কঠিন দর কষাকষি করে আনারস কেনা হচ্ছে মাত্র 20 টাকা করে। তিন্দু বাজারে আসার পথে প্রথম আমরা আনারস কিনছি। আমাদের বন্ধু রুহুল ভাই উনি অনেক চেক করে দেখে আনারস কিনছেন। আচ্ছা মিষ্টি আমাকে একটা বেছে দেন, এটা মিষ্টি হবে না না আপনি সব মিষ্টি হবে, আমার তো ভিতরেতে জানেন। হ্যাঁ হ্যাঁ, দুইটা আনারস নিছেন, দেখতে দেখতে তো অনেক সুন্দর লাগতেছে, অনেক সুন্দর লাগতেছে। বাজনা দেখে মনে হচ্ছে যে অনেক মিষ্টি হবে। ওকে ওকে ওকে, এটা কেটে কে খাওয়াতে পারবে আমাদের মানে যে যাদের কাছে আসি তাদের কাছে, তাহলে আমরা এগুলা ক্যারি না করে ওগুলা রেখে আসি ওখানে। আপনি বলেন যে কেটে দিতে পারবে কিনা। পারবে তো, ওইটা মালয়েশিয়ার সময়। আরে একটা চাকু নিয়ে এক জায়গায় চাকু নিয়ে কেটে নেওয়া যাবে। হ্যাঁ দিয়ে দাও, আমাদের এত খুশি করার জন্য ভাইদের আমাদের পক্ষ থেকে বাপ রে বাপ, আনারস গিফট এই বিকেলে এই পরিবেশে আনারস গিফট। বড় কিছু খাইতে পারলাম না, ছোট কিছু খাই। এই পরিবেশে তো এইটাই সবচেয়ে সুস্বাদু জিনিস, এর চেয়ে ভালো আর কি হইতে পারে। আচ্ছা কিনলাম তো, আমরা যেভাবে হোক এটা ব্যবস্থা হয়ে যাবে। তাহলে ঘর রুমে রেখে এসে আমরা একটু ঘুরে টুরে বেড়াই, তারপরে হচ্ছে আনারস ইনশাল্লাহ খাবো। ওষুধ হবে আপনার কাছে? প্যারাসিটামল হবে ইনশাল্লাহ। আমি না বানিয়ে আসছি, ডাইরেক্ট ওষুধ হবে। হ্যাঁ প্যারাসিটামল খেলে ঠিক হবে না, ব্যথার ওষুধ নাই, ব্যথার ওষুধ খাওয়া যাবে না। আমি হাঁটতে অত হাঁটতে পারবো না, রেগে লাগে। আজকে 3 ঘন্টা হাঁটার পরে ইয়ে লাগতেছে না আমার দে। আজকে এই ছোট্ট জুম ঘরটাতে আমরা কয়েকজন আছি, কয়েকজন থাকবো আজকে রাত্রে। খাওয়া দাওয়াও এখানে হবে ইনশাল্লাহ, খুবই সিম্পল খাবার হবে। আনারস দেখেই পাহাড়ি আনারস খেতে ইচ্ছা করলো। এটা যেমন স্বাদে অনেক অসাধারণ হয়, ঠিক অনুরূপভাবে এই আনারসগুলো হচ্ছে অনেক সুস্বাদু এক আনারস। এই আনারসগুলো হচ্ছে পাহাড়ে ছাড়া এটা কোথাও খুঁজে আসলে পাওয়া যায় না। দেখেই খেতে মন চাইলো, কিনতে কিনতে 7টা কেনা হলো একসাথে, প্রতিজন একটা করে খাবে। কিন্তু সমস্যাটা হলো এতগুলো আনারস কে কেটে দিবে। এখন দেখা যাক কি অবস্থা হয়। আমরা হচ্ছে নদীর ধারে কি যাব নাকি হচ্ছে ওই ভাইটার সাথে কথা বলে আগামীকালকে প্ল্যানটা ঠিক করি। আমার মনে হয় এখানে তো অনেক মানুষ আছে, এখানেও কথা বলতে পারি আমরা। হ্যাঁ হ্যাঁ কেটে দেবেন, সমস্যা নেই। তিন্দু খুবই ছোট্ট একটা পাড়া, এই পাড়াতে মাত্র কয়েকটা হচ্ছে ঘরবাড়ি। দাদা এখানে কতগুলো ঘর আছে? 120টা ফ্যামিলি আছে না? কোন কোন মানে ইয়ে আছে, কোন কোন ইয়ে আছে? মারমা আছে, এখানে মুরুং আছে, মারমা আছে, মুরুং আছে, ত্রিপুরা আছে, কুমি আছে। আপনি তো হচ্ছে মানে আপনি তো বাঙালি, পুরো বাঙালি, তো এখানে মোটামুটি মিক্স সবাই না? আমি এখানে ব্যবসার জন্য আসি। ব্যবসা করেন? কি ব্যবসা করেন আপনি? আমি সাতকরা এখান থেকে নিয়ে যান, দাম কম, দাদা বাইরে বিক্রি করে। সাতকরা তো অনেক ভালো জিনিস। সাতকরা হচ্ছে ডালের সাথে খায়, বিভিন্ন রেসিপির সাথে সাতকরাটা খুব চলে। বড় বড় রেস্টুরেন্ট সাতকরাটা নেয়। সাতকরাটা হচ্ছে মানে সুস্বাদু করে খাবারটাকে। এটা কি দিয়ে তৈরি করে? এটা সাতকরা তো একটা হচ্ছে ফল, একটা ফল, লেবু জাতীয়। সাতকরা হচ্ছে লেবু জাতীয়। ছোট ছোট না না না, বড় বড় হয় নাকি? হ্যাঁ হ্যাঁ, ওই যে ওখানে ছিল ওইগুলো নাকি? এটা হচ্ছে সাতকরা বেশি পাওয়া যায় সিলেটের দিকে। সিলেটে আসে এগুলো, আপনার ইন্ডিয়া থেকে আসে। ইন্ডিয়া থেকে আসে, মিজোরাম, মিজোরামের ওখান থেকে, ওই দিক থেকে আসে না? সিলেট দিয়ে যদি মাল না আসতো সাতকরা কিনে যাবো, সাতকরা মানে টেস্ট করার জন্য নিয়ে যেতে পারেন, মানে ডিফারেন্ট আর কি, ভালোই। আচ্ছা আমাদের আমরা আমাদের কাজে যাই। আচ্ছা আমাদের ওই থেকে ওই যে নদীর দিকে যাই, একটু নদীর দিকে যাই, একটু ঘুরি, আর ওখানে দেখি কি অবস্থা। ঠিক আছে, ধন্যবাদ আপনাকে। তাই এখানে থাকেন? আচ্ছা 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 আচ্ছা, ঠিক আছে, দেখা হবে।
ও চলেন আমি বাইক থেকে বেড়া আসি। আমরা যে ঘরটাতে আছি এইখান থেকে সর্বোচ্চ 1 মিনিট দূরত্বে সাঙ্গু নদী। আজকে আমরা 3 ঘন্টা হেঁটে আসার পরে এই নদীতে গোসল করলাম। প্রচণ্ড স্রোত, নদীর পাড়ে পাহাড়ে পাদদেশে নদীটা এবং অত্যন্ত খরস্রোতা, এবং এখানে অনেক মাছও নাকি পাওয়া যায়। জায়গাটা আসলে খুবই সুন্দর। কিছুদিন আগে প্রচণ্ড রকম বন্যার কারণে এই জায়গাগুলো সবগুলো হচ্ছে পানিতে ডুবে গিয়েছিল। এখন বন্যা নাই, পানিটা হচ্ছে নর্মালি সাধারণত বৃষ্টির সময়টাতে অনেক বেশি থাকে, শীতের সময়টা পানিটা অনেক কম হয়। আমরা পুকুরটা দেখতে পাবো। এখানে ছোট ছোট জায়গাগুলোতে, এই সবগুলোতে ঘরগুলোতে থাকা যায়। পাহাড়ি পানির স্রোতের একটা অনেক শব্দ থাকে, অনেক শব্দ। ওখানে গেলে আরো বেশি শব্দ। হ্যাঁ, ওখানে অনেক বেশি শব্দ। চলেন আমরা ওখানে বসি বেঞ্চে। হ্যাঁ, অবশ্যই। আর নৌকার কাছে গেলে মেবি ওরা আসবে। দেখি নৌকার সাথে কথা বলি। আর এটা আমাদেরকে ঠিক করতে হবে আগামীকালকের পরিকল্পনা, এবং এখানে থেকে গাইড নিতে হবে। দেখা যাক কি করা যায়।